রাজ্যে ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। কুলপি বিধানসভার কালীচরণপুরে মৃত্যু এক শিক্ষকের। 2003-এর ভোটার তালিকায় নাম ছিল না মৃত শিক্ষক এবং তার স্ত্রীর। মানসিক অবসাদের জেরেই সেরিব্রাল অ্যাটাক, এমনটাই দাবি করা হচ্ছে পরিবারের তরফে। এসআইআর আতঙ্কে রাজ্যে ইতিমধ্যে একের পর এক মৃত্যুর খবর সামনে এসেছে। এতক্ষণ কুলপির ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম। এবার সাঁইথিয়াতে একই খবর। সাঁইথিয়াতেও এসআইআর আতঙ্কে মৃত্যুর ঘটনা। 2002 সালে ভোটার লিস্টে পদবি ভুল ছিল এবং তার কারণেই আতঙ্কে হার্ট অ্যাটাকে মৃত্যু 52 বছরের বিমান প্রামাণিকের। কুলপির পর সাঁইথিয়াতেও এসআইআর আতঙ্কে মৃত্যুর ঘটনা এক ব্যক্তির। এসআইআর নিয়ে আতঙ্কে ভুগছিলেন, এমনটাই দাবি করা হচ্ছে পরিবারের তরফে। মৃত ব্যক্তির নাম বিমান প্রামাণিক। 2002 সালের যে তালিকা, সেই তালিকাতে পদবি ভুল থাকায় আতঙ্কেই মৃত্যু হয়েছে বিমান প্রামাণিকের, এমনটাই অভিযোগ করছেন পরিবারের লোকজনেরা। কুলপির পর সাঁইথিয়াতেও এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। কুলপিতে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। দক্ষিণ 24 পরগনার কুলপি বিধানসভার কালীচরণপুর গ্রামের বাসিন্দা শাহাবুদ্দিন পাইক, তিনি এসআইআর আতঙ্কে প্রাণ হারালেন। জানা গিয়েছে যে ভোটার তালিকায় নিজের এবং স্ত্রীর নাম না থাকায় দীর্ঘদিন ধরেই তিনি চিন্তিত ছিলেন। মানসিক অবসাদে তিনি ভুগছিলেন এবং সেখান থেকেই সেরিব্রাল অ্যাটাক হয়েছে এবং তারপরেই মৃত্যু হয় ওই ব্যক্তির, এমনটাই অভিযোগ করছেন পরিবারের লোকেরা। রাজ্যে ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ সামনে আসছে। একদিকে কুলপি, অন্যদিকে সাঁইথিয়া, দু জায়গাতেই এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে দুই ব্যক্তির। বীরভূমের সাঁইথিয়াতে মৃত্যু হয়েছে এক 52 বছর বয়সী ব্যক্তির। বিমান প্রামাণিক নামে ওই ব্যক্তি, তার মৃত্যু হয়েছে 2002 সালের ভোটার তালিকায় পদবি ভুল ছিল এবং তারপর থেকে আতঙ্কে ছিলেন ওই ব্যক্তি এবং এরপরই মৃত্যু হয় বিমান প্রামাণিকের। কুলপির ক্ষেত্রেও একই ঘটনা। দক্ষিণ 24 পরগনার কুলপি বিধানসভার কালীচরণপুর গ্রামের বাসিন্দা শাহাবুদ্দিন পাইক, তিনি এসআইআর আতঙ্কে প্রাণ হারালেন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, রাজ্যে এসআইআর আতঙ্কে একের পর এক মৃত্যুর ঘটনা সামনে আসছে, কি বলবেন? এই তো আতঙ্কের পরিবেশ তৈরি করেছে বিজেপি ইলেকশন কমিশনের সাহায্যে। 2002-এ এসআইআর হয়েছিল, কেউ জানতেও পারেনি, কোনো আতঙ্কও তৈরি হয়নি। 2 বছর ধরে হয়েছিল। অসুবিধাটা কি ছিল? আজকে এই 2 মাসের মধ্যে এসআইআর হবে, বেছে বেছে বাদ দেব এবং নাম বাদ দিয়ে দেশ থেকে তাড়িয়ে দেব, এই রকম হুমকি ধমকি বিজেপিও দিচ্ছে, ইলেকশন কমিশন দিচ্ছেন, মাথার উপরে অমিত শাহ বারবার প্রত্যেকদিন হুমকি দিচ্ছেন। এরা ভেবেছেটা কি গরিব মানুষের জীবন নিয়ে খেলা করবে? গণতান্ত্রিক অধিকারের নামে মানুষ হত্যার খেলায় নেমেছে এরা। অতি নিন্দনীয় এই বিজেপি এবং ইলেকশন কমিশনের যৌথ উদ্যোগে সারা বাংলায় যে আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছে এবং প্রত্যেক দিন যৌথভাবে এ বলে তো একটা কথা, তো বিজেপি আর একটা কথা বলে এবং সেই কথার পরিবেশ তৈরি হচ্ছে যে সাধারণ গরিব মানুষ দিশেহারা হয়ে যাচ্ছে। সকলের মানসিক শক্তি তো সমান নয় যে লড়ে যাব মানসিকতা নিয়ে, যে আমরা দেখে নেব কি করে বাদ দেয়। অনেকেই ভয় পেয়ে আত্মহত্যা করছে এবং এই সবকটি আত্মহত্যা, সবকটি মৃত্যুর রক্তের দায়ী থাকবে নরেন্দ্র মোদী এবং ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার। তাদের হাতেই এই রক্তের দাগ। তাদের জীবনে আদালতে এদের বিচার না হলেও এরা মানুষের আদালতে এরা বিচার, এদের বিরুদ্ধে বিচার হবে এবং মানুষের আদালত বিজেপিকে এই রাজ্য থেকে সম্পূর্ণভাবে বিতাড়িত করবে। ধন্যবাদ। আমরা কথা বললাম, আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার।